যে হোলির আগে আপনাকে যে গিফট দিয়ে গেল, কি মনে করছেন? এটা তো নতুন ধরনের হলো, এটা কোনো দিন ভাবিনি আমরা। হ্যাঁ, কারণ ভোট তো অনেকবারই হয়েছে, কোনো দিন ভাবিনি। এবারে ভালোই হলো দিল। এই চিন্তা ভাবনাটাকে কি বলতে চাইবেন? এই চিন্তা ভাবনাটা মানে মানুষের মন জয় করা, মানুষের মন জয় করা ছাড়া আর কি বলবো বলো বাবা। এটা কি ভোটের আগে নতুন চমক? হতে পারে, হতে পারে। তাও কি অভিযোগ আবার করলেন? কি মানে যুবনেতা কি বললেন, অভিযোগ কি করলেন? হ্যাঁ, অভিযোগ কি করলেন? বলেছি জলের প্রবলেমটা ভীষণ অসুবিধে। আর ভোটের আগে বলেছি, সবাই অনেক বড় বড় কথা বলে যায়, তারপরেতে ভোট হয়ে গেলে চিনতেই পারে না, দেখাই করে না, অ্যাপয়েন্টমেন্টই দেয় না যে মানে একটা সাক্ষাৎ করব, কোনো কিছু আমাদের প্রবলেমগুলো বলবো, তারা মানে আমাদের পাত্তাই দেয় না। এটাই আমাদের সবচেয়ে বড়। বললাম, কি আশ্বাস আমার দিলেন বাবা যুবনেতা? কংগ্রেসের হয়ে জেল খেটেছে ব্রিটিশ আমলে, এত বড় মানপত্র দিয়েছিল, কিন্তু কি লাভ? তখন থেকে আমরা জোড়া বলদ, তারপরেতে হাত চিহ্ন, তারপরে আপনার তৃণমূল এলো। হ্যাঁ, কিন্তু এবারে সত্যিই আমি ভেবেছিলাম ভোট আমি দিতে যাব, নোটাতে দেবেন আর কি? হ্যাঁ, ফলস। ওই নোটা। হ্যাঁ, এই কিন্তু যাই হোক, আচ্ছা, দেখা যাক। একবার তো যুবনেতা কি আশ্বাস দিয়ে গেলেন আপনাকে? উনি তো বললেন এবার আর হবে না। সবাই বলে বাবা, সবাই এ কথা বলে। মানে সমস্যা দূর হবে উনি বলেছে। হ্যাঁ, নিশ্চয়ই বলেছে সমস্যা দূর হবে, এবারে এরকম হবে না। হ্যাঁ, আপনাদের অভিযোগ রাস্তার জল, এটা হলেই হ্যাঁ। আপনার নাম? আমার নাম শুভ্রা দানিয়ারি, অভিজিৎ দানিয়ারির মা আমি। তারপরে আর কেউ দাদা এই যে ভালো থাকবেন, আর যেটা আপনি বললেন সেটা এবার বোঝাবেন। পুজোতে আবার যখন এরা আসবে না, পুজোর আগে আসবে, তখন বলবেন না বারবার কেন মানুষের প্রতি রিয়াকশনটা বুঝতে হয়েছে? পুরো উদ্যোগে দিচ্ছে। আর কি? আমাদের যদি দোল হচ্ছে আমাদের একটা বড় উৎসব। এর আগে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তখনও আপনারাই দেখেছেন যে যারা আমাদের বালি বিধানসভার ছাত্র, তাদের পাশে থেকেছে আমাদের দল। এখন মানুষের পাশে গিয়ে তার উৎসবে উপহার আমরা পৌঁছে দিচ্ছি। তো এটা একটা হচ্ছে মানে সারা বছরে কাজগুলো হয়, দোলের আগে হয়, পুজোর আগে হয়, ঈদ আসছে, ঈদের আগেও হবে। তো আমাদের মানে এটা কাজ। তৃণমূল কংগ্রেস শুধু নির্বাচন আসলেই রাস্তা থাকে না, মানুষের পাশে থাকে না, সবসময় সমস্ত উৎসবে মানুষের পাশে আমাদের দলের কর্মীরা আমরা সব থাকি। তারই একটা পার্ট সে চলছে এখন 12 নম্বর ওয়ার্ডে। আমরা বেলুর বাজার আপনারা জানেন, ওইখানে আছি। এরপরে আবার বালিতে যাব, একদিন আগে লিলুয়াতে হয়েছে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস। রেসপন্স মানুষ কী ভাব করছে তো আপনারাও দেখেছেন, মানুষ খুব খুশি হচ্ছেন। এবং মানুষরা এখন দেখুন, এই যে টানা 4-3 মাস ধরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে SIR নামে যে হয়রানি হয়েছে, তার ওই সময়ও মানুষ কিন্তু নিজের পাশে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে পেয়েছে, BLA-2 তৃণমূল কংগ্রেসকেই পেয়েছে। তো মানুষের একটা আশা আছে যে আমার মানে কি বলবো, বাড়িতে যদি আমাদের জন্য কেউ আসতে পারে, সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। BJP, CPM এরা আপনি টিভি চ্যানেলে দেখতে পারবেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখতে পারবেন। মানুষের কি বলবো, ওই বাড়িতে দেখতে পারবেন না, মানুষের রাস্তাতে দেখতে পারবেন না, মানুষের পাশে দেখতে পারবেন না। হ্যাঁ, এইটাই শুনতে তো মানুষের যে কাজ হয়েছে তাতে খুশি হয়েও বলছেন। লক্ষ্মী ভাণ্ডার এসছে, তাতে মহিলারা প্রচুর খুশ হয়ে যাচ্ছেন। আবার কোথাও একটু রাস্তা বা জল নিয়ে সুবিধা আছে, সেইটাও বলছেন। উনি যে বলেছেন, আপনি শুনেছেন যে ওনার মনে ছিল উনি ভোটটা বয়কট করবেন,
তারপরে যখন আমি বললাম যে এই লড়াই কিন্তু বাংলার লড়াই, আমাদের বাংলা ভাষা বললে বাংলাদেশি বলে দিচ্ছে, আর আপনি যদি ভোটটা বয়কট করেন তার মানে হচ্ছে ওই দিল্লি যে জমিদাররা আছে তারা ইন্ধন পাবে। তারপরে কি বলেছেন শুনেছেন? না আমি ভোট দিতে যাব, বাংলাকে জেতাবো, সেটাও তো শুনেছি। হ্যাঁ, কাজ চালু হয়ে গেছে, ওখানে অলরেডি দেখেছেন পাইপলাইন বসছে, সমস্ত কাজ যে মানুষের জন্য এখনো হয়নি সে কাজগুলো হবে, টাইম লাগতে পারে কিন্তু হবে। ঠিক আছে, চলো, জয় বাংলা।